বন্ধুরা নমস্কার। বিষয় ভেকের মতো মন। বন্ধুরা, আমরা ছোটবেলায় না এই যে সমস্ত সাহিত্য পড়তাম আর কি, সমস্ত বড় বড় সাহিত্যিকদের, তো কেন জানি না পড়তে পড়তে না যেন ওই সাহিত্যিক ওই গল্পের উপন্যাসের চরিত্রের মতন আমাদের হৃদয়ের মাঝে উকি দিতেন যে মানুষটা এরকম হবে। মনে মনে কল্পনায় তার একটা চরিত্র আমাদের এই মানসপটে ফুটে উঠত। আর হয়তো মানুষটাকে কোনোদিনও দেখিনি, তার ব্যক্তি চরিত্র কীরকম জানি না, কিন্তু অদ্ভুতভাবে না তার একটা পার্সোনালিটি আমাদের ভীষণভাবে উদ্বুদ্ধ করত যে এরকম যিনি লিখতে পারেন তিনি এরকমই মানুষ হবেন। তো এই জন্য কী হয়, এই জন্য এই এদের না লোক শিক্ষক বলা হয়। এরা মানুষকে, সমাজকে শিখায়। আর এদের চরিত্রটা যেরকম না, তাদের লেখনীর মাধ্যমে সেটাই কিন্তু বেরিয়ে আসে। নিজের কথা বলতে থাকেন না, আমি করতে থাকেন না, কিন্তু অন্যের মাধ্যমে কিন্তু জানিয়ে দেন যে মানুষের জীবনের লক্ষ্য কি, কি করে তার চরিত্র গঠন করতে হয়, দেশ মানুষদের কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে জাতপাতের উপরে যেতে হয়, কি করে ধনী দরিদ্রের মধ্যে বৈষম্য না এনে সমান দৃষ্টিতে তাদের ভালোবাসা যায়, এগুলো তারা তাদের লেখনীর মাধ্যমে না তুলে ধরেন। আমরা তো তখন ওই যাত্রা, নাটক, থিয়েটার, সিনেমায় সেগুলো তখন আমরা এত উদ্বুদ্ধ হয়ে যাই না, যেটা এরকম করে দেখানো হোক, মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হোক। আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস পড়েছিলাম, দেবযান। তা আমাকে এটা তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়, তারই স্ত্রী আমাকে বলেছিলেন কোনো একটা কারণে হয়তো, যে দেবযানটা তুমি পড়বে। তা আমি শোনার সঙ্গে সঙ্গে আমি দেবযানটা আমি পরের দিনই কিনি এবং পড়ি। আর সেখান থেকে না আমার মধ্যে একটা অদ্ভুত একটা ওই মানুষটার প্রতি শ্রদ্ধা আমার এসে গিয়েছিল, এবং সেটা পরবর্তীকালে আমি তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়কে জীবনে শিক্ষক হিসেবে পেয়েছিলাম। সেই শ্রদ্ধা তাকে আমি নিবেদন করে দিয়েছিলাম। আমার ওই দেবযান আমার কখন কাজে লেগেছিল জানেন? যখন ওই কৈলাস মানস সরোবরে গিয়েছিলাম। এই জন্য কি হয়, এরা লোক শিক্ষক, এদের চরিত্রের দিকে না কেউ আঙ্গুলি তুলতে পারে না। তার কারণ কি, বড় বড় উপদেশের কথা বললাম, লিখলাম, আর নিজের চরিত্র এরকম লিখলাম যা তার ক্রিয়াকর্ম উল্টো, মানুষ জানতে পারলে সেগুলোকে একবার আস্থা কুড়োতে ফেলে দেয়। সেসব আর কেউ পড়ে না। চরিত্রের সঙ্গে তার যদি লেখনীই মিলল না, তো কি হবে সেই সব ছাইপাশ পড়ে? হৃদয় থেকেই আর তখন বিবেক থেকেই সারা জাগে না। এই প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটা কথা খুব মনে পড়ছে আমার। তিনি এরকম বলছেন না, যে ভেকের মতো মন যদি না হয় না, ক্রমেই তখন তোমার স্খলন হবে। তিনি বলছিলেন এরকম আর কি বিষয়, যে ওই গেরুয়া পরলাম, কি লাল চন্দনের টিপ দিলাম, লাল বস্ত্র পরলাম, আর উনি সাধু বনে গেলাম। সাধু কেন বললে?
সমস্ত কিছু, শিক্ষা, সুযোগ, নাম, যশ একেবারে আস্থা কুড়েতে ফেলে দিয়ে তুমি সাধু হয়ে গেলে। তার কারণ কি? তোমার মধ্যে সেই আত্মজিজ্ঞাসা জেগে উঠেছিল, মানুষের জীবনের লক্ষ্য কি, কেন? যখন এই আত্মজিজ্ঞাসা জেগে ওঠে না, সবাইকে আমরা সাধু হতে পারি? কজন আমরা ভালো সংসারী হতে পারি? কটা মানুষ? ভালো সাধু হওয়া তো অনেক দূরের কথা। ওই জন্য ঠাকুর এই কথাটা বলেছেন, ভেকের মতো তৈরি করো মনটাকে, ওই গেরুয়া বস্ত্র, লাল বস্ত্র, ওর অর্থ বোঝো, ওটি কেন নিজের অঙ্গে ধারণ করলে সেটা বোঝো। ওই রঙের সঙ্গে যখন তোমার মনের রং যখন ছুপে যাবে না, এই পৃথিবীর মায়া মোহ তোমায় স্পর্শ করতে পারবে না। নাম, যশ, অর্থ, খ্যাতি এগুলো আলোনি হয়ে যাবে তোমার কাছে। তুমি জীবনের আসল উদ্দেশ্যের দিকে তুমি দৌড়তে থাকবে। কজন আমরা এরকম মানুষ আমরা কজন পেয়েছিলাম? সাধারণ মানুষের মধ্যেও পেয়েছি, আবার অসাধারণ মানুষের মধ্যেও পেয়েছি। একজন চাষির মধ্যেও ব্রহ্মজ্ঞানের প্রকাশ ঘটেছিল। কথামৃতে ঠাকুর সেই কথাটা আমাদের শুনিয়েছেন। ভেকের মতো মনটা যদি তৈরি না হয়, আরো স্খলন হতে থাকবে। মিথ্যে ভেক ভালো না, এই কথাটা ঠাকুর বারবার করে বলেছেন, চাবুক মারার মতো। মিথ্যে ভেক ভালো নয়। ভেকের মতো মনটা যদি না হয়, স্খলন হবে, সর্বনাশ হবে। নমস্কার বন্ধুরা।